শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমার মাথার উপরে একটি গাছ দেখছেন। এই গাছটির বয়স কত হবে? এই গাছটি সম্পর্কে আজকে আমাদের এই প্রতিবেদন। এই গাছ সম্পর্কে যারা বলবেন তাদের কাছ থেকে আমরা শুনবো। আমরা সবসময় একটি কথা বলি যে আমরা শ্যাডো সিলেটের যতগুলো প্রতিবেদন করি, বিশেষ করে কোনো শতবর্ষী গাছ কিংবা শতবর্ষী স্থাপনা কিংবা শতবর্ষী যেগুলো জিনিসপত্র নিয়ে আমরা যখন কাজ করি, ঐতিহাসিক বা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, তখন কিন্তু এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাগুলোই আসলে আমরা সবসময় গুরুত্ব দিই। আর আমাদের কাজটি হলো যে আমরা সবসময় এই যে জায়গায় আসছি এই জায়গাটিকে পরিচয় করিয়ে দেওয়া এবং এই যে বিষয় নিয়ে আমরা কাজ করছি এই বিষয়ের সাথে যারা জড়িত তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, তাদেরকে প্রশ্ন করা। তো আজকে আমরা কোন জায়গায় আসছি আপনাদেরকে আমরা জানাবো এবং এই গাছটির বয়স, যারা এই গাছের দায়িত্বে আছেন এবং এই গাছ পরিচর্যা করেন, তাদের ভাষ্য অনুযায়ী এই গাছটির বয়স 200 থেকে 250 বছরের উপরে হবে। তো গাছটি কি আসলে, কোথায় অবস্থিত, এই নানা প্রশ্নের জবাব আমরা খুঁজবো এই গাছের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে। এবং আমরা একটি কথা বলি যে আমাদের বৃহত্তর সিলেটে আনাচে কানাচে অনেক ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত স্থাপনা কিংবা গাছ আছে। এই গাছটিও হতে পারে একটি ঐতিহাসিক স্থাপনা কিংবা ঐতিহাসিক একটি স্থান। সে ঐতিহাসিক স্থানটিকে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেশে বিদেশে যারা শ্যাডো সিলেটের ফেসবুক পেজ দেখছেন, এই শ্যাডো সিলেটের ইউটিউব চ্যানেল যারা দেখছেন, আমরা সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে সহযোগিতা করেন। সেই জন্য আমরা এইসব স্থাপনা বা এই যে ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আপনাদের এই সহযোগিতা, আপনাদের পরামর্শ সবসময় অব্যাহত থাকবে শ্যাডো সিলেটের উপর। এবং এই আজকের যে বিষয়টা, আজকের যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। একটি গাছের বয়স 200 থেকে 250 বছরের উপরে কিভাবে হলো। এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলে রাখি যে এই গাছটি আসলে এখন যারা পরিচর্যা করছেন তারা হচ্ছেন ষষ্ঠ প্রজন্ম। তাদের প্রথম প্রজন্ম যারা ছিলেন তারা কিন্তু এই গাছটি রেখে গেছেন। এখন ষষ্ঠ প্রজন্ম এই গাছটিকে দেখাশোনা করছেন এবং একটি পবিত্র স্থান হিসাবে এই গাছটি এখন পরিচিত। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকের আমরা কোথায় আসছি এবং এই গাছটি কোথায় অবস্থিত, কিভাবে পবিত্র জায়গা হলো, সব কিছুই আমরা এই গাছের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের মুখ থেকে শুনি। শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী পঙ্কজ। আমি ষষ্ঠ প্রজন্ম। প্রথম প্রজন্মরা এই বৃক্ষ গাছটা রাখিয়া গেছেন। আমি এই মন্দিরের দেখাশোনার দায়িত্বে আছি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে অনেক ভক্তরা আসেন মনোবাসনা পূর্ণ করার জন্য। এই গাছটা যারা চিনেন জানেন, তারা এই 30 নং ওয়ার্ড জৈনপুর দক্ষিণ সুরমা এই মন্দিরে আসেন। এই মন্দিরের গাছটুকু যারা দেখছেন যে এই গাছটুকু বেড় দেওয়ার জন্য প্রায় 50 গজ কাপড় লাগে বেড় দিতে হইলে। যারা এই মন্দিরে চিনেন জানেন তারা এই মন্দিরে আসেন, দেখেন। এই গাছটার বয়স প্রায় 250 বছরের ঊর্ধ্বে আছে।
এই গাছটা যারা ইয়ে করেন তারা অনেক জায়গা দূর দূরান্ত থেকে আসুন, অনেক ইয়ে করেন, মনোবাসনা পূর্ণ হয়। এই গাছটার জন্য অনেক ভক্তরা অনেক ইয়ে করেন। যারা এই মন্দিরের দর্শন দিয়েছেন, মনোবাসনা পূর্ণ হয়েছে। আমাদের ঐতিহ্যবাহী এই মন্দির, এই মন্দিরের দায়িত্বে আমাদের সভাপতি সেক্রেটারি আছেন, তারা এই মন্দিরে দেখাশোনা করতেছেন। আমাদের পূর্বপুরুষ আমলে যারা রাইখা গেছেন, আমিও সেই এই মন্দিরের দায়িত্বে। মায়ের মন্দির, আমাদের এই বৃক্ষ গাছটুকুর নাম হচ্ছে কাটলি বট। দক্ষিণা কালী মন্দির হিসেবে আমাদের এই মন্দিরটা পরিচিত। আমি এই মন্দিরের সেবা পূজা অর্চনা চালাইয়া যাইতে আছি। মনোবাসনা মা পূর্ণ করতে আছেন। এই মন্দিরটা অত্র এলাকাবাসী সবাই আমাদের এই মন্দিরটা দেখাশোনার দায়িত্বে আছেন, দেখাশোনা করতে আছেন। এই মন্দিরটা মায়ের মন্দিরের পূজা অর্চনার জন্য সবাই এগিয়ে আসেন, সবাই ইয়ে করেন। এই অত্র এলাকায় আমাদের এই মন্দিরটা ঐতিহাসিক মন্দির হয়ে এখন গৌরব, আমাদের এটাই গৌরব যে এই মন্দিরের সার্বক্ষণিক ঐতিহাসিক মন্দির হিসেবে আমাদের এটা পরিচিত হয়ে আছে। দক্ষিণ সুরমার মধ্যে আমাদের মহালক্ষ্মী গ্রীবাপীঠের মধ্যে শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির পরিচিত হিসেবে আমাদের এই মন্দিরটা শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির, দক্ষিণা কালী মন্দির। এই মন্দিরের দায়িত্বে সভাপতি আমাদের শ্রী রবীন্দ্র কুমার দেব আশিস বাবু, সেক্রেটারি আছেন ধীমান রায়। আমাদের এই মন্দিরের সেক্রেটারি আছেন প্রাণেশ ঘোষ, আমাদের এই মন্দিরের দায়িত্বে। ওনারা এই মন্দিরের সেবা পূজা অর্চনার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রান্ত থেকে আমাদের ভক্তরা আসে। এই আমাদের মন্দিরের পাশে আছে আমাদের একটা পুকুর, পুকুরে আমাদের মা দশভূজা দেবী দুর্গা দেবীর প্রতিমা বিসর্জন করা হয়। এই মন্দিরে পাশে আছে আমাদের একটা দুর্গা মন্দির, তার পাশে আছে আমাদের একটা শিব মন্দির। মন্দিরে চারিদিকে আমাদের অনেক কিছু স্থাপনা আছে। আমাদের মায়ের মন্দিরে যে ভক্তরা আসেন অনেক পূজা অর্চনার জন্য, মনোবাসনা পূর্ণ করেন মা। আমাদের প্রথমেই হলো আমাদের যে বৃক্ষ গাছটুকুর নাম হচ্ছে কাটলি বট, দক্ষিণা কালী হিসেবে আমাদের পরিচিত। তার ঊর্ধ্বে পরিচিত হলো আমাদের শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির হিসেবে আমাদের পরিচিত। এই মন্দিরে অনেক বিশ্বের প্রান্তে যে যেখান থেকে আসেন মায়ের মনোবাসনা পূর্ণ করেন দক্ষিণা কালী হিসেবে। দক্ষিণা কালী, আমাদের যে দক্ষিণা কালীটুকু দেখেছেন আমাদের বৃক্ষ গাছটুকু, এই বৃক্ষ গাছটুকু হচ্ছে আমাদের পূর্বপুরুষ আমলে আমাদের এই মন্দিরটা রেখে গেছেন, এই বৃক্ষ গাছটা রেখে গেছেন। প্রায় 200 থেকে 250 বছর হবে এই মন্দিরটা। এই মন্দিরটুকু যে আমি ষষ্ঠতম পুরুষ হিসেবে আমি এই মন্দিরের দায়িত্ব পালন করে আসছি। ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা যে যেখান থেকে আমাদের এই বৃক্ষ গাছটুকু দেখেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করে আমি বলছি, এই ঐতিহ্যবাহী এই মন্দিরটুকু, মায়ের মন্দিরটা, এই বৃক্ষ গাছ এখনো যেই রকম পূর্বে যেরকম ছিল এখনো এইরকম আছে আর ভবিষ্যতেও থাকবে। সেইটুকুর জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি যে আপনারা যেন এই মন্দিরটা দর্শন করেন। এই মন্দিরটা যাতে পবিত্র স্থান হিসেবে আমাদের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির হিসেবে আমাদের পরিচিত, আমাদের এই মায়ের মন্দিরটা আপনারা যাতে দর্শন করেন এবং উপভোগ করতে পারেন। আমাদের এই মায়ের মন্দিরে যাতে আপনারা যেন এই ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মন্দিরটুকু পবিত্র স্থান হিসেবে যেন জেগে ওঠে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের যে 30 নং ওয়ার্ডের বড়ইখান্দি এলাকার এই জৈনপুর এলাকা আছে, সেই জৈনপুর এলাকায় শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দিরে
মন্দিরটি। এই মন্দিরটি আসলে এই যে যেভাবে বলছিলেন, এই যে আমাদের এখানে দায়িত্বে যিনি আছেন তিনি যেভাবে বলছিলেন, এখানে আসলে এই মন্দিরটি আসলে যতটুকু ধর্মীয় উপাসনালয় হলেও এটা কিন্তু একটি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী স্থাপনায় পরিণত হয়েছে। যে বৃক্ষটি আমরা দেখাচ্ছি, এই বৃক্ষটির বয়স ২৫০ বছরের উপরে। কিন্তু এখানে তারা বলছেন যে মানে এই বৃক্ষটি আসলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, মানে এত বড় একটি বৃক্ষ হতে পারে। এবং এই পুরনো বৃক্ষটি ঘিরে কিন্তু এখানে অনেক মানুষ, দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসেন এবং এসে এই বৃক্ষটি দেখেন। এই এই বৃক্ষটিকে ঘিরে আসলে বা এই কালী মন্দিরকে ঘিরে এখানে একটি কমিটি আছে। এই কমিটির যারা আছেন তারা কিন্তু যথাযথভাবে মানে এই মন্দিরটিকে তারা সুন্দর করে রেখেছেন এবং তারা এই মন্দিরটির যত্ন নিচ্ছেন এবং মন্দিরের কিভাবে আরো মানে সুন্দর করা যায়, এই ঐতিহাসিক স্থাপনাটি বা ঐতিহাসিক স্থানটি তারা মানে সংরক্ষণ করে রাখছেন। আমরা সবাইকে বলবো যে আপনারা যারা এখনো দেখেননি, না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একটি একটি গাছের ২০০-২৫০ বছরের উপরে বয়স। এই গাছটি দেখতে কেমন আমরা জানি না, আমরা কি বা আপনাদেরকে মানে এই কি কি রকম দেখাচ্ছে এবং কি রকম দেখা যাচ্ছে, কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে এই গাছটি না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন, এই গাছটির একদম শেকড়, এই শেকড়ের অবস্থা দেখে আপনারা, এই আমরা উপর দিকে যাচ্ছি, এই দেখুন, মানে এত বড় গাছ, এই ২৫০ বছরের পুরনো একটি গাছ। এই গাছটি কিন্তু এখন যতটুকু ধর্মীয় প্রতিষ্ঠান তার থেকে বেশি একটি ঐতিহাসিক একটি মানে বা ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে এখন মানে সবার কাছে। এই গাছটি মানে যিনি এখানে সেবাইতে আছেন তিনি কিন্তু বলেছেন যে তার পূর্বপুরুষ এই গাছটি রেখে গেছেন। পাশাপাশি তিনি ষষ্ঠ প্রজন্ম, তার প্রথম প্রজন্ম এই গাছটি রেখে গেছেন এবং তিনি ষষ্ঠ প্রজন্মের হয়ে তিনি এখানে সেবাদান করছেন। এবং এই মন্দিরের বা এই কালীবাড়ির কিন্তু একটি কমিটি আছে। সেই কমিটি যারা আছেন আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা আসলে এখনো খুব সুন্দর করে এই স্থাপনাটিকে তারা সংরক্ষণ করে রেখেছেন, যত্ন করে রেখেছেন এবং একটি ইতিহাসের সাক্ষী হিসাবে এই স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে এই সিলেটের এই ৩০ নং ওয়ার্ডের জৈনপুরে। দর্শক, এখন যে দৃশ্যটি দেখছেন সেই দৃশ্যটি হলো একটি পুকুরের। এই বৃক্ষ কিংবা এই মন্দিরের যত বয়স ঠিক তত বয়সী হচ্ছে এই পুকুরের। তো পুকুর থেকে শুরু করে আমরা যদি বলি যে এই বৃক্ষ কিংবা এই মন্দির, সর্বোপরি আমরা পুরো বৃক্ষটি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এই দৃশ্য বিরল একটি মানে বিষয়। আমরা বলবো যে একটি বৃক্ষ এখনো কালের সাক্ষী হয়ে প্রজন্ম থেকে প্রজন্ম প্রায় ২৫০ বছরের উপরে এখনো দাঁড়িয়ে আছে এই সিলেটের এই ৩০ নং ওয়ার্ডে, সিলেট সিটি কর্পোরেশনের। তো আমরা সবাইকে একটু আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন, এই বিষয়গুলোর সাথে আমাদের বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে আসলে পরিচয় করিয়ে দেওয়া আসলে আমাদের একজন অভিভাবক হিসাবে আপনার আমরা সবার দায়িত্ব। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম এই সিলেট নগরীর এই জৈনপুর এলাকায় এই যে প্রথম প্রজন্ম রেখে গিয়েছিলেন যে বৃক্ষটি, সেই বৃক্ষটিকে এখন পরিচর্যা করছেন ষষ্ঠ প্রজন্ম। তিনি বলেছেন যে এটা আসলে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটি মানে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে। তো আমরা চেষ্টা করেছি যে তাদের কাছ থেকে এই বিষয়গুলো তথ্য জানার জন্য। আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে তাদের প্রথম প্রজন্মই গাছটি রেখে গেছেন এবং যিনি এখন সেবাইতে আছেন এখানে হিসাবে এই গাছটি মানে এখানে দেখভাল করছেন, এখানে পূজা পার্বণ করছেন। যদিও এখানে একটি কমিটি আছে, এই কমিটির তত্ত্বাবধানে তিনি এই কাজগুলো করছেন, কিন্তু তিনি ষষ্ঠ প্রজন্ম।
তো ষষ্ঠ প্রজন্ম এসে তিনি বলছেন যে এটা আসলে একটি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী পবিত্র একটি স্থাপনা। এই স্থাপনাটিকে বা এই বৃক্ষটিকে দেখার জন্য দেশে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন। তো আমরা সবাইকে একটু অনুরোধ করব, সবসময় বরাবরের মতো আমরা সবসময় যে কথাটি মানে বলে আসছি, সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করি সেটা আসলে আমরা করি বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা আসুন, আপনাদের এই বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তাদেরকে একটু দেখিয়ে দেন যে আজ থেকে 250 বছরের উপরে যে গাছের বয়স, সেই গাছটি এখনো কালের সাক্ষী হিসাবে এখানে দাঁড়িয়ে আছে। আমরা সবার কাছে অনুরোধ করব যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে আপনারা না দেখে এই বিষয়টাকে একটি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী একটি বিষয় হিসাবে আপনারা দেখবেন। আমরা সবাইকে আবারও বারবার যে অনুরোধ করি যে আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে পরামর্শ, সেটা আমাদের পুঁজি। তো আজকে আমি যে কথাগুলো বলছি সেটা আসলে আমি শুধু ওনার কথাগুলোই শুনেছি এবং ওনার কথাগুলোই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই মধ্যে যদি আমি কোনো কথা মানে ভুল বলে থাকি, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন, কারণ আমি কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়। আপনারা অনেকেই আমাকে কমেন্টে গিয়ে কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে পরামর্শ দেন। সেই পরামর্শটা সবসময় অব্যাহত রাখবেন শেডো সিলেটের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।